সালাতু ওয়াস সালাম সকল নবী রাসূলের সামনে বর্ণনা দিয়েছেন। সরাসরি আল্লামা ইদ্রিস খান দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি যেভাবে বিবরণ দিয়েছেন সেই বিবরণ আপনাদের মাঝে পেশ করতেছি। বিহাদা ফাদলুকুম মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। হে নবী রাসূলেরা, আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত লক্ষাধিক নবী পয়গাম্বর, 2,24,000 নবী পয়গাম্বর, তোমরা সবাই বক্তব্য দিয়েছো, সবার বক্তব্যই শুনেছি। সর্বশেষে মুহাম্মাদের বক্তব্য শুনেছি। এই মুহাম্মদকে আমার আল্লাহ এত সুন্দর করে বানাইছেন, এত সুন্দর গুণ বিশিষ্ট করেছেন, এত সুন্দর নিয়ামত দান করেছেন। এই মুহাম্মদ তোমাদের সবার সেরা, সবার সেরা রাসূল, সবার সেরা নবী, সবার সেরা মানুষ। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন সকলেই। সবার সেরা নবী, সবার সেরা রাসূল, নবীদের নবী, রাসূলদের রাসূল। এজন্যই তো তিনি তোমাদের সবার সেরা। আল্লাহু আকবার বলেন। এই নবীজির উম্মত হয়ে আমরা খুশি নাকি বেজার? তিনি বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, কিন্তু একটা দল জান্নাতে যাইতে পারবে না। জিজ্ঞেস করা হলো তারা কারা? নবীজি বলেছেন, আমার কথা যারা মানবে 100% কথা মানবে, 100% জান্নাতে চলে যাবে। আর আমার কথা মানবে না, আমার কথার বিরুদ্ধাচরণ করবে, আমার আচার আচরণের বিরুদ্ধাচরণ করবে, আমাকে হিংসার চোখে দেখবে, আমাকে কোনা চোখে দেখবে, আমার আদর্শকে জীবনে বাস্তবায়ন করতে চেষ্টা করবে না, ওই মানুষটা জান্নাতের স্বপ্ন দ্রষ্টা হতে পারে না। ওই মানুষটা জাহান্নামে যেতে হবে। জোরে সোরে বলেন ঠিক কিনা? এজন্য নবীজির কথা মানতে হবে। এমন একজন নবীর উম্মত আমরা, যিনি সকল নবীদের নবী ছিলেন, রাসূলদের রাসূল ছিলেন। আল্লাহু আকবার বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এই মহান ব্যক্তির উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছেন। মুহতারাম হাজিরিন, অল্প পরিসরে কথাগুলো বলতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের সফর থেকে ফিরে আসার সময় 3টা জিনিস নিয়ে এসেছিলেন। কয়টা? জোরে বলতে হবে, কয়টা? 3টা জিনিস। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আল্লাহর রাসূলের মিরাজের সফরের বিশেষ উপহার, উম্মতে মুহাম্মাদের উপরে ফরজ ইবাদত, ফরজ বিধান। 2 নম্বর খাওয়াতিমা সূরাতুল বাকারা, সূরা বাকারার শেষ আয়াতগুলি আল্লাহর আরশের বিশেষ উপহার। আল্লাহু আকবার বলবেন না? যেখানে বর্ণনা রয়েছে, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া শিখাই দিচ্ছেন, হে বান্দা, তোমাদের অনেক গুনাহ হয়, অনেক পাপ কার্যে তোমরা অংশগ্রহণ করে থাকো, আমার কাছে দোয়া করবা, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। ওগো প্রভু, ইচ্ছাকৃত ভুল করি অথবা অনিচ্ছাবশত ভুল করি। কথা বুঝতে হবে, নিসিয়ান হলো অনিচ্ছাবশত ভুল, খাতা হলো ইচ্ছাকৃত ভুল। নাসিনা আও আখতানা, ভুল করি, ভুলে অন্যায় করি, নিজের মনের ভুলে কোনো ভুল করি, না বুঝে ভুল করি, অথবা ইচ্ছাকৃত কোনো ভুল করি। ওগো আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তুমি আমাদেরকে পাকড়াও করবে না, আমাদেরকে তুমি জেরা করবে না, আমাদেরকে তুমি ক্ষমা করে দিবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আরো বলেন, হে বান্দা আরো বলো, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা। ইতিপূর্বে যত নবী রাসূল এসেছিলেন তাদের উম্মতের সাথে তুমি যে আচরণ করেছো, নবীদের বিরুদ্ধে আচরণ করার কারণে কাউকে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছো, কাউকে বিভিন্নভাবে ধ্বংস করেছো, শাস্তি প্রদান করেছো। কওমে আদ, কওমে সামুদ, কওমে লূতকে তুমি শাস্তি প্রদান করেছো। ওগো প্রভু, আমরা হলাম তোমার ইতিম নবীর ইতিম উম্মত, আমাদেরকে তুমি আকস্মিক বিপদ দিয়ে তুমি ধ্বংস করবে না, আমাদের উপর এমন বোঝা চাপিয়ে দিও না যে বোঝা বহন করার ক্ষমতা আমাদের নাই। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরা কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা।
আমাদের পূর্বেকার উম্মতকে যেমন ধ্বংস করে দিয়েছ, ওই রকম বিপদ আমাদের উপরে চাপিয়ে দিও না। একটু সুবহানাল্লাহ বলেন না। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি, ওগো প্রভু, এমন কোন বোঝা আমাদের উপরে চাপিয়ে দিও না যে বোঝা বহন করার শক্তি সামর্থ্য আমাদের নাই। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে প্রশান্তি দান করো, আমাদেরকে রহম করো। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, সারা বিশ্বের সকল কাফির সম্প্রদায়ের উপরে আমাদেরকে সাহায্য করো। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর নিয়ামত, 2 নম্বর পুরস্কার, আরশের উপহার, খাওয়াতিমা সূরাতুল বাকারা। 3 নম্বর উপহার আমার আল্লাহ বলে দিয়েছিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের অনেকেই অনেক রকমের গুনাহ করবে, কবিরা গুনাহে জর্জরিত হবে, অনেক রকমের গুনাহ অনেকেই করবে। তবে একটা বিশেষ অফার আপনাকে দিয়ে দিচ্ছি, একটা অফার দিচ্ছি, একটা চান্স দিচ্ছি আপনার জন্য, আপনার উম্মতের জন্য। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজি হওয়ার পরে শিরক মুক্ত ঈমান নিয়া, কি মুক্ত ঈমান? শিরক মুক্ত ঈমান নিয়ে যদি হাসরের ময়দানে হাজির হতে পারে, আমি আল্লাহর সামনে হাজির হতে পারে, আমি তাকে জান্নাত দিয়ে দেব। কি দিয়ে দেব? বিশেষ অফার। একটু আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? যারা শুনেছেন ধন্য হয়েছেন, যারা শুনেন নাই এই বয়ান সহজে খুঁজে পাবেন না। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে দাওয়াত দিয়েছেন। কিসের দাওয়াত? দ্বীনের পথে তোমরা অগ্রসর হও। উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর বক্তব্য, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। কি ব্যাপার? আল্লাহর সাথে কাউকে কি করা যাবে না? কি করা যাবে না? ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, উবুদুর রহমান, রহমানের ইবাদত করো। ওয়াসিলুল আরহাম, আত্মীয়দের সাথে সম্পর্ক অটুট রাখো। ওয়াফশুস সালাম, সালাম বিস্তার করো। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাত্রিবেলায় দুনিয়ার সকল মানুষ যখন ঘুমন্ত তখন তুমি তাহাজ্জুদ নামাজ আদায় করো। তাদখুলুল জান্নাতা বিসালাম, এই কাজগুলো যখন তুমি করবা তুমি নিরাপদে জান্নাতে প্রবেশ করবা। ওয়াবুদুর রহমান ওয়াতিমুত তাআম ওয়াফশুস সালাম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার নবীজি বলেছেন রহমানের ইবাদত করো, ফকির মিসকিন এতিম গরিবকে খানা খাও, মেহমানদারি করো, সালাম বিনিময় করো, আত্মীয়দের সম্পর্ক অটুট রাখো, এবং রাত্রিবেলা দুনিয়ার সমস্ত মানুষগুলা যখন ঘুমায় তখন তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করো। এই ইবাদতগুলা যদি করতে পারো তাদখুলুল জান্নাতা বিসালাম, তোমরা নিরাপদে সালামতের সহিত জান্নাতে প্রবেশ করবা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এজন্য আমি আজকে আপনাকে দাওয়াত দিচ্ছি। ওই একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে মানুষটা নাকি আল্লাহর কথা মানবে, রাসূলের কথা মানবে, বলেন কার কথা মানবো? আল্লাহর কথা মানবো এবং কার কথা মানবো? রাসূলের কথা মানবো। এই দুইজনের কথা মানলে কি হবে? ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। এদের হাসর নসর হবে নিয়ামতপ্রাপ্ত ব্যক্তিদের সাথে, যারা হলেন নবীগণ, সিদ্দীকিন, শুহাদা এবং নেককার আল্লাহর ওলিরা। এরা যেদিন জান্নাতে যাইতে থাকবে তাদের আঁচল ধরে ধরে আল্লাহওয়ালা, আল্লাহর কথা মান্যওয়ালা, নবীর কথা মান্যওয়ালা ওই আল্লাহর ওলিদের আঁচল ধরে ধরে, নবীদের আঁচল ধরে ধরে, শহীদদের আঁচল ধরে ধরে, সিদ্দীকিন শুহাদার আঁচল ধরে ধরে তারাও জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করেন। একটু আমিন বলবেন না? আমি এই মাঠে এই বছর সহ আমার মনে হয় 4র্থবার এসেছি। ঠিক আছে না হযরত? আমাকে চিনেন না মনে হয় না আপনারা? যারা বয়ান শোনেন না তারা চিনবেন কেমনে? গত 2 বছর সিদ্দিকী সাহেবের বয়ান, আগের বয়ান আমারই ছিল। আগামীকাল আবার মদনপুর আমার বয়ান আছে ইনশাআল্লাহ। মামুন ভাই আমাদের প্রিয় মানুষ, যেখানে ঢাকা থেকে ওলামায়ে কেরাম দুপুরবেলা এসে বসে, ফজরের পরে 8টার সময় 7:30টার সময় রওনা হয়ে গেছে আমরা।
ঢাকা থেকে এক ঝাঁক ওলামায়ে কেরাম, তরুণ ওলামায়ে কেরাম সবাই চলে এসেছে। আমি ধন্যবাদ জানাই মামুন ভাইকে, আল মামুন ভাইকে। এই একটি বিঞ্জর এলাকায় আপনি যে ফুল বাগান সাজিয়েছেন, এই বাগান আপনার মা বাবার জন্য, দাদা দাদির জন্য, শ্বশুর শাশুড়ির জন্য এবং এলাকাবাসীর জন্য জান্নাতে যাওয়ার মাধ্যম হয়ে যাবে। জোরে সরে বলেন ঠিক কিনা? টাকা আছে, পয়সা আছে, টাকা থাকলেই কাজ করতে পারে না, পয়সা থাকলেই কাজ করতে পারে না। আল গিনা গিনান নাফসি, আত্মা থাকতে হবে, আত্মার ধনাত্মতা থাকতে হবে। এজন্য নবীজি বলছেন প্রকৃত ধনী হলো সেই ব্যক্তি যে ব্যক্তির আত্মাটা ধনী। কি বলেন ঠিক কিনা? এজন্য বলছি, আগেই বলেছিলাম টাকা পয়সা আমানত, যখন আসে তখন এটাকে ব্যবহার করতে শিখবেন। মসজিদ বানাবেন, মাদ্রাসা বানাবেন, সরাইখানা নির্মাণ করবেন, রাস্তাঘাটে সমাজ সেবা করবেন, এতিম অসহায়দের পাশে দাঁড়াবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আজকের এই মাহফিলটা এলাকার যে কোনো একটা লোকের ইচ্ছা করলে উপহার দিতে পারবে না। এত বড় বড় ওলামায়ে কেরাম, এত বড় স্টেজ সাজায়া এই হযরত আমরা বলতেছিলেন যে হুজুর এত বড় আয়োজন এটা মামুন ভাইয়ের দ্বারাতে সম্ভব। আসলেই আলহামদুলিল্লাহ, সামনাসামনি নয়, আমাকে দাওয়াত করেন সেজন্য নয়, আমরা ঢাকাতে একসাথেই থাকি, একসাথেই বসবাস করি, সকাল সন্ধ্যা আমাদের মোলাকাত হয়। ও ভাইজান, আসলে ওই ঢাকাতে সারা বছরের চিন্তা একটাই, এই মাহফিল। আমার সাথে যতবার দেখা, হুজুর মাহফিলে বক্তা লাগবে, হুজুর এটা লাগবে, ভাই এটা লাগবে, আপনি তো আমার বড় ভাই, এটা লাগবে সেটা লাগবে। আমরা প্রাণপণ চেষ্টা করি, ইনশাআল্লাহ নিশ্চিত থাকেন এলাকাবাসী, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী কাছাকাছি চলে এসেছেন। ইনশাআল্লাহ বলবেন না? ইনশাআল্লাহ বলবেন না? নাকি আমার কথা বুঝেন নাই কিছু? এখানে আজকে আসরের পর থেকে যারা নিয়ে যারা বয়ান করতেছে, এরা এক একজন এক একটা স্টেজের প্রধান বক্তা, এক একজন এক একটা বাংলাদেশের এক একটা স্টেজের প্রধান বক্তা। এগুলো এখন আপনারা বুঝবেন কেমনে? যেদিন পাবেন না সেদিন বুঝবেন। আল্লাহ যেন আমাদের সকলকেই বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।